সম্মানিত ভাইরা, এই মৃত্যুটা আমাদের জন্য অবধারিত। মৃত্যু আসবে, কখন আসবে আমরা কেউই কিন্তু বলতে পারবো না। এজন্য এই মৃত্যুর জন্য প্রস্তুত থাকা, যতক্ষণ আমাদের হায়াত আছে এই সময়টাই কিন্তু ইবাদতের সময়। হায়াত যদি শেষ হয়ে যায়, মালাকুল মাউত যখন কাছে চলে আসবে, জানটা বের হয়ে যাবে, তখন আপনি আমি যতই ইবাদত করি, যতই দাসত্ব করি, যতই নামাজ পড়ি, ওই নামাজের 2 পয়সাও দাম হবে না। একটা ঘটনা বলি আপনাদেরকে। একটা মানুষ কবরস্থানের পাশ দিয়ে হেঁটে যাচ্ছে, তো উনি দেখছেন যে একটা কবর ভেঙে গেছে। ভেঙে যাওয়ার কারণে ছোট্ট একটা গর্ত হয়েছে। তো দেখছেন যে গর্ত দিয়ে একটা মানুষ কবরের ভিতরে নামাজ পড়ছে। তো ওপরে যিনি আছেন উনি মনে মনে চিন্তা করছেন যে এতটুকু গর্ত দিয়ে একটা মানুষ কিভাবে কবরে ঢুকতে পারে, এবং এই কবরে ঢুকে কেন নামাজ পড়বে? জমিনের উপরে এত জায়গা থাকতে কবরে কেন নামাজ পড়ছে? উনি অপেক্ষা করলেন যে একটু দেখি তো, নামাজ শেষ হলে তার সঙ্গে কথা বলি যে কবরের ভিতর কেন নামাজ। নামাজ শেষ হওয়ার পরে জিজ্ঞাসা করছেন যে ভাই, এই ভাঙা কবরের মধ্যে তুমি কিভাবে ঢুকলে? ওপরে এত জায়গা থাকতে কবরের ভিতরে কেন নামাজ পড়ছো? তো কবরের ভিতরে যিনি আছেন উনি বলছেন, আর 10টা মানুষ যেইভাবে কবরে ঢোকে আমিও সেইভাবে কবরে ঢুকেছি। উপরে যিনি আছেন উনি বলছেন, তাহলে কি আপনি মৃত ব্যক্তি? যে হ্যাঁ, আমি মৃত ব্যক্তি। তা আপনি মৃত ব্যক্তি, নামাজ পড়ছেন। আমরা তো জানি যে মানুষ মৃত্যুবরণ করলে সে যদি ভালো মানুষ হয় তার কবরে সে কিয়ামত পর্যন্ত ঘুমিয়ে থাকে, আর যদি খারাপ মানুষ হয় তার কবরে আযাব হয়। তো আপনারটা তো ব্যতিক্রম, আপনি নামাজ আদায় করছেন, এর কারণ কি? কবরস্থ ব্যক্তি ডাক দিয়ে বলেন, ওহে ভাই, প্রশ্ন যখন করেছো শুনে যাও। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জীবিত অবস্থায় দোয়া করে চেয়ে নিয়েছিলাম। আল্লাহকে বলেছিলাম, আল্লাহ গো, যারা ভালো মানুষ হবে, ইমানদার হবে, তারা তো কবরে কিয়ামত পর্যন্ত ঘুমাতে থাকবে, কিন্তু নামাজ পড়তে এত ভালো লাগে, এত মজা লাগে গো আল্লাহ। আমি তোমার কাছে চাই মৃত্যুর পরেও যেন কবরে আমি নামাজ আদায় করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমার দোয়া কবুল করেছেন, আমার শরীরে প্রাণ সঞ্চার করে দিয়েছেন। এই কারণেই আমি কবরে নামাজ আদায় করি। সুবহানাল্লাহ। নামাজ পড়তে আমার ভালো লাগে, এজন্য আল্লাহর কাছে জীবিত অবস্থায় দোয়া করে চেয়ে নিয়েছে যে আল্লাহ, আমি শুয়ে থাকবো না, তুমি আমাকে নামাজের ব্যবস্থা করে দিও। ওপরে যিনি আছেন ডাক দিয়ে বলছেন, ভাই আপনি কত বছর নামাজ পড়ছেন? কবরস্থ ব্যক্তি বলছেন, ভাই আমি 400 বছর পর্যন্ত এই কবরে নামাজ আদায় করছি। ওপরে যিনি আছেন আশ্চর্য হয়ে বলছেন, সুবহানাল্লাহ, 400 বছর আপনি নামাজ পড়ছেন? কবরস্থ ব্যক্তি বলছেন, ভাই 400 বছর নামাজ আদায় করেছি, এই নামাজগুলো তুমি নিয়ে নাও, সুবহানাল্লাহর যে সওয়াব হয় ওগুলো আমাকে দিয়ে দাও। 400 বছরের নামাজ তুমি নিয়ে যাও, আর একবার যে সুবহানাল্লাহ বলেছো এর যে সওয়াব এটা আমাকে দিয়ে দাও। উপরে যিনি আছেন উনি বলছেন, এটা কেমন কথা? আপনি 400 বছর নামাজ পড়ছেন আর আমি একবার সুবহানাল্লাহ বলেছি, এটা কি কখনো এক হয় নাকি? কবরস্থ ব্যক্তি বলেন, ভাই এই যে 400 বছর কবরের মধ্যে নামাজ আদায় করছি, এই নামাজের জন্য একটা সওয়াবও আমার আমলে যুক্ত হবে না, একটা সওয়াবও আমার আমলে যুক্ত হয় নাই। আমি আমার তৃপ্তির জন্যই শুধু নামাজ আদায় করি। তুমি জীবিত অবস্থায় একবার সুবহানাল্লাহ বলেছো, এর সওয়াব তোমার আমল নামায় লেখা হয়েছে। তোমার শরীর থেকে যখন প্রাণ বের হয়ে যাবে, যতই নামাজ পড়ো না কেন, এর সওয়াব তোমার আমলে যুক্ত হবে না। এটা যুক্ত হবে না। এটা একটা এক্সাম্পল দিলে বুঝে আসবে। আমরা যারা স্টুডেন্ট আছি, ছাত্র জীবন পার করেছি, যখন পরীক্ষা দিয়েছি, পরীক্ষার একটা নির্দিষ্ট সময় থাকে 3 ঘন্টা 4 ঘন্টা। এই সময়ের মধ্যে আপনি যত লিখবেন তত আপনার মার্ক যোগ হবে। আর পরীক্ষার হল থেকে বের হয়ে সারা দিন যদি লিখে যান, একটা মার্ক কি যোগ হবে? কেন লিখছেন তো, যোগ হচ্ছে না কেন? পরীক্ষার একটা নির্দিষ্ট সময় আছে, যত লিখবেন তত মার্ক
যোগ হবে। যখনই বের হয়ে আসবেন মার্ক যোগ আর হবে না, খাতা বন্ধ হয়ে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দুনিয়া মাজরাতুল আখিরা, এই দুনিয়াটা হলো পরকালের জন্য শস্য ক্ষেত। এই দুনিয়া পরকালের বাজার। এই দুনিয়াতে পরকালের জন্য যা সামানা তৈরি করবা, পরকালে ওটাই তুমি পাবা। এজন্য হায়াত যতদিন আছে, যতদিন বেঁচে আছেন, ততদিনই আমল করতে হবে। প্রত্যেকটি আমলের বিনিময় আল্লাহ সওয়াব দান করবেন। যখনই শরীর থেকে প্রাণ বের হয়ে যাবে, একটা আমল আর কাজে আসবে না, একটা আমল আর কাজে আসবে না। 400 বছরের নামাজ কোনো কাজে আসে নাই, শুধু মনের তৃপ্তির জন্য পড়েছে। এজন্য ভাইরা আমার, যতদিন জীবিত আছি ততদিন ইবাদত করি। এখন আবার বলবেন যে হুজুর আপনারাই তো বলেন যে মানুষ মৃত্যুবরণ করলে 3টা সওয়াব নাকি সদকায়ে জারিয়া যেতেই থাকে। এটা যাওয়ার জন্য তো কাজ করে যেতে হবে জীবিত অবস্থায়। নবীজি কি বলছেন? ইদা মাতাল ইনসানু ইনকাতা আমালুহু ইল্লা মিন সালাস, সাদাকাতিন জারিয়া আও ইলমিন ইনতাফাউ বি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লা। তোমরা যদি 3টি কাজ করে যাও, মৃত্যুর পরেও তোমাদের কবরে সওয়াব যেতেই থাকবে। সুবহানাল্লাহ। 1 নাম্বার সদকায়ে জারিয়া। যত ভালো কাজ আছে, যত জনকল্যাণমূলক কাজ আছে, এগুলো যদি জীবিত অবস্থায় করে যেতে পারেন, এগুলো যদি মৃত্যুর পরেও জারি থাকে, কবরে শুয়ে থাকবেন, তারপরেও আপনার আমলনামায় সওয়াব যেতেই থাকবে। সাদাকাতিন জারিয়া আও ইলমিন ইনতাফাউ বি, কাউকে যদি উপকারী ইলম জ্ঞান শিক্ষা দিতে পারেন, মৃত্যুর পরেও এর সওয়াব আপনি পেতেই থাকবেন। আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লা, নেককার সন্তান যদি রেখে যেতে পারেন, যে সন্তান আপনি মৃত্যুর পরে আপনার জন্য দোয়া করবে, ভালো ভালো কাজ করবে, নামাজ আদায় করবে, এরকম সন্তান যদি রেখে যেতে পারেন, মৃত্যুবরণ করার পরেও আপনার কবরে সওয়াব যেতেই থাকবে। তো সম্মানিত ভাইরা, এই মৃত্যু তো আর সহজে আসছে না আমাদের কাছে, নাকি? মৃত্যু তো সহজে আসবে না, যেহেতু এখন মরিনি, এখনও দেরি আছে। একজন মানসিক ভারসাম্যহীন ব্যক্তি, উনি বলে যে আমি মরবো না। মানে ওনার যুক্তি হলো, আব্বা মারা গেছে, মা মারা গেছে, বড় বোন মারা গেছে, আমি তো এখনো মরিনি, তার মানে আমি আর মরবো না। মানসিক ভারসাম্যহীন। এখন ওই ধারণা যদি আমরাও ধারণ করি যে এখনও তো মরিনি, মরছি না, আর মরলেও এখন মরবো না 42 সালের পরে, 50 সালের পরে। ভাই, মৃত্যুর জন্য নির্ধারিত সময় কারোরই জানা নাই। এজন্য যতটুকু সময় পাচ্ছি এটাকেই কাজে লাগান। অলসতা আমাদেরকে শেষ করে দিয়েছে ভাই। অলসতা মানুষের কল্যাণের জন্য, মানুষের সফলতার জন্য সবচেয়ে বড় বাধা হলো অলসতা। এজন্য আসুন আমরা ইবাদতের প্রতিযোগিতা করি, ইবাদত করি, ইবাদতকে বাড়িয়ে দিই, নেক আমলকে বাড়িয়ে দিই। কিয়ামতের ময়দানে একটা ছোট্ট আমল আপনার জন্য অনেক কল্যাণ বয়ে নিয়ে আসবে, অনেক উপকারে আসবে। এজন্য আমরা সকলেই যতদিন বেঁচে আছি ততদিনই আমাদের আমলের সময় আমল করে আমাদের জীবনটা সুন্দর করতে পারি, সেই তৌফিক আল্লাহ দান করুন। সকলে বলছি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নত পড়ি নাই, সুন্নত পড়ে নিব।